কুড়িগ্রাম 3 উলিপুর ব্যারিস্টার মাহবুব আলম ওর নমিনেশন আপনি বাতিল করে দিলেন। কি জন্য বাতিল করে দিচ্ছেন? যে ও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করলো, সেই জন্য তারপরে তার ইয়াটা আপনি বাতিল করে দিলেন। আর ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু সেম ফর্ম, এনারটা আপনি কি করে দিলেন? বৈধ ঘোষণা করলেন। মান্না ভাইয়ের বগুড়ারটা আপনি বাতিল করলেন, ঢাকারটা অ্যালাউ করলেন। তাহলে আপনি সরিষার মধ্যে যে আর দেখেন, এবারে যে কথাটা বলবো একদম সমস্ত বিএনপির ভাই থেকে শুরু করে সবাইকে ওই সম্মানের সহিত বলতেছি, আমরা একটা ডেমোক্রেসি চাই, সেই জন্য আমি এই ডকুমেন্টগুলো দেখাচ্ছি, না হলে আমি হয়তো দেখাতাম না। এটা কাউকে হার্ম করার জন্য না। জনাব তারেক রহমান উনি ওনার হলফনামা দিলেন। হলফনামায় আপনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন, পরিত্যাগ করেছেন কিনা, যদি হ্যাঁ হয় তবে নাগরিকত্ব প্রয়োজন হবে। ওই জায়গায় এমটি। আমরা জানলাম যে উনি কোথায় থেকে আসলেন? ব্রিটেন থেকে আসলেন। তাহলে প্রিজাইডিং অফিসার তার তো প্রথম কোশ্চিনটাই জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনি একটা এক্সপ্লানেশন দেন। এবং আরও দেখেন পুরা ফেসবুকে ভরে গেছে, কি ভরে গেছেন, উনি একটা হোয়াইট অ্যান্ড ব্লু কনস্ট্রাকশন লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে উনি আর ওনার ওয়াইফ ছিলেন হচ্ছে শেয়ার হোল্ডার। এবং ওই কোম্পানির ফর্মে লেখা ছিল ওনার ন্যাশনালিটি ব্রিটিশ, ওনার ন্যাশনালিটি ব্রিটিশ, দেখেন ব্রিটিশ লেখা আছে। এটা তো আমরা সবাই দিবালোকের মতো পরিষ্কার। তাহলে প্রশাসন এই কাজ করার পর আমি কিভাবে ধারণা করব না যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না? কুড়িগ্রাম 3 উলিপুর ব্যারিস্টার মাহবুব আলম ওর নমিনেশন আপনি বাতিল করে দিলেন। কি জন্য বাতিল করে দিচ্ছেন? যে ও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করলো, সেই জন্যে তারপরে তার ইয়াটা আপনি বাতিল করে দিলেন। আর ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু সেম ফর্ম, এনারটা আপনি কি করে দিলেন? বৈধ ঘোষণা করলেন। মান্না ভাইয়ের বগুড়ারটা আপনি বাতিল করলেন, ঢাকারটা অ্যালাউ করলেন। তাহলে আপনি সরিষার মধ্যে যে আর দেখেন, এবারে যে কথাটা বলবো একদম সমস্ত বিএনপির ভাই থেকে শুরু করে সবাইকে ওই সম্মানের সহিত বলতেছি, আমরা একটা ডেমোক্রেসি চাই, সেই জন্য আমি এই ডকুমেন্টগুলো দেখাচ্ছি, না হলে আমি হয়তো দেখাতাম না। এটা কাউকে হার্ম করার জন্য না। জনাব তারেক রহমান উনি ওনার হলফনামা দিলেন। হলফনামা